জয় শ্রীকৃষ্ণ। একজন খান ভাই ছিলেন। তিনি রোজ পানের দোকানে যেতেন পান খেতে। সেদিনও তিনি এক পানের দোকানে গিয়ে উপস্থিত হলেন, আর তিনি দেখলেন দেওয়ালে এক বালকের ছবি ঝুলছে। অপূর্ব সেই বালক, তার মাথায় মোর মুকুট, হাতে বাঁশি, পরনে অদ্ভুত সুন্দর এক পোশাক, তার দেহ থেকে যেন মণিমুক্ত ঝরে পড়ছে। এত রূপ খান ভাই আগে কখনো দেখেনি, অথচ তার কোমল চরণ দুটো এক পাথরে জমির ওপর। এ দেখে খান ভাই সে দোকানদারকে বললেন, আচ্ছা ভাই, এত অপূর্ব এক বালক, অথচ তার পায়ে জুতো নেই কেন? সে কথা শুনে দোকানদার তাকে বললেন, তার জুতো না হয় তুমি বানিয়ে এনে দাও। সে কথা শুনে খান ভাই বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালবেলা একজোড়া জুতো বানিয়ে উপস্থিত হলেন সেই দোকানে। তারপর দোকানদারকে ডেকে বললেন, তুমি সেই বালককে আমায় ডেকে দাও, তাকে আমি এই জুতো জোড়া পরিয়ে একটু শান্তি পাই। সে কথা শুনে দোকানদার বললেন, এ বালক তো এখানে থাকে না। তখন খান ভাই বললেন, তবে তার ঠিকানা নাম আমায় বলে দাও। সে দোকানদার বললেন, ই শ্যাম, বৃন্দাবন গিয়ে তুমি যাকে জিজ্ঞাসা করবে তোমাকে দেখিয়ে দেবে শ্যামের বাড়ি কোথায়। তা শুনে খান ভাই চললেন বৃন্দাবন। সেই জুতো জোড়া বুকে আগলে সেই বালককে পড়াবে বলে। সারা দিন খুঁজে তিনি শ্যামকে পেলেন না। এক গাছের তলায় বসে তিনি হতাশ চোখে রইলেন। তখন এক সজ্জন ব্যক্তি তাকে দেখে এগিয়ে আসলেন, আর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তিনি কাকে খুঁজছেন? তখন খান ভাই তার রূপের বর্ণনা দিলেন। তার কুচকানো চুল, মাথায় মোর মুকুট, হাতে বাঁশি, অপূর্ব তার রূপ, তার দেহ থেকে মণিমুক্ত ঝরে পড়ছে, দিব্য জ্যোতি তার ঠিকরে পড়ছে। এত রূপ যা মুগ্ধ করে দেয়, সমস্ত দুঃখ যন্ত্রণা যেন দূর হয়ে যায়। এ কথা শুনে সেই সজ্জন ব্যক্তি বুঝলেন যে খান ভাই কাকে খুঁজছেন। তিনি তাকে নিয়ে গেলেন বাঁকে বিহারী মন্দিরে। সেখানে গিয়ে উপস্থিত হতেই পুরোহিত তাকে বার করে দিলেন। বললেন, তুমি অন্য জাতি, তুমি এখানে প্রবেশ করতে পারো না। খান ভাই অনেক অনুরোধ করলেন, কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না। আসলে যে পিতা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি জাত, বর্ণ, ধনী দরিদ্র, শিক্ষা অশিক্ষা এগুলো কিছুই দেখেননি, কোনো ভেদাভেদ রাখেননি। সবার জন্য তার দ্বার খোলা। অথচ মানুষ তার অহংকার, তার অন্ধকারে এত ভেদাভেদ করেছে যে সে অন্ধকারে সে ডুবে আজও হাতড়ে বেড়াচ্ছে জীবনের সত্য। সেই খান ভাই হতাশ হয়ে বাইরে এসে উপস্থিত হলেন, আর এক গাছের তলায় বসে কাঁদতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন দুটো কোমল চরণ তার দিকে এগিয়ে আসছে। তিনি তাকে দেখতেই দেখলেন সেই যে রূপের বর্ণনা তিনি করেছেন তার সামনে এসে সেই উপস্থিত হয়েছে। তিনি তাকে বকিয়ে বুকের ভেতর জড়িয়ে আদর করতে শুরু করলেন এবং বললেন, তুমি আসতে এত সময় লাগালে কেন শ্যাম? সে বালক বলল, তাকে হাত ধরে নিয়ে গেল বাঁকে বিহারী মন্দিরে এবং সে তার রূপ দেখিয়ে বললেন, আচ্ছা খান ভাই, বলো তো তুমি কি এমন কাউকে দেখেছিলে?
খান ভাই বললেন, না, আমি এমন কাউকে দেখিনি। তখন বালক বললেও, তাহলে তুমি আমায় চিনতে কি করে? তুমি যে রূপের বর্ণনা দিয়েছ সে রূপ তো গোকুল। আমি তো গোকুল থেকে আসছি পায়ে হেঁটে, তাই তো আমার পায়ে ক্ষত বিক্ষত হয়েছে। তখন সেই খান ভাই তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি যদি আমায় ডাকতে আমি তোমার কাছে এসে উপস্থিত হতাম। আসলে ভক্তের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক শুধুই মাত্র ভক্তি আর ভালোবাসার। তাই ভক্তি যদি অটুট হয়, ভগবানকে তার কাছে আসতেই হয়। তার জন্য কোনো জাতি, বর্ণ, রং, রূপ, ধনী, দরিদ্র কোনো ভেদাভেদ নেই। ঈশ্বর আমাদের পিতা, ঈশ্বর আমাদের সর্বত্র আছে। আমরা যেভাবে তাকে দেখি, যেভাবে তাকে ডাকি, ঠিক সে সেভাবে এসে আমাদের সামনে উপস্থিত হয়। ভেদাভেদ মানুষ করেছে, ঈশ্বর নয়। এই সত্য